সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লেহেঙ্গার ফতুয়া তৈরি করা। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সহজে শিখে নিতে পারবেন কিভাবে এই লেহেঙ্গার ফতুয়াটি কাটিং এবং সেলাই করবেন। তো এখানে আমি প্রথমে কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। এটা হচ্ছে ফলসের যে কাপড়টা, সেটা আমি কাটিং করে আপনাদের দেখাবো। তো দেখুন, এই যে এখানে হচ্ছে ফতুয়ার লাম্বাটি নিচ্ছি 20 ইঞ্চি। এটা কিন্তু 22 ইঞ্চি হবে, আরও 2 ইঞ্চি বড় হবে। তো ফলসের কাপড়টা আর বেশি বড় নেই, এই জন্য আমি সেটা পরে আপনাদের দেখাবো যে বাড়িয়ে কিভাবে কাটবেন। তো দেখুন, এখন পুট নিলাম হচ্ছে 6 ইঞ্চি, আরমোল নিব 6 ইঞ্চি। এরপর কোমরের এইখানে নিতে হবে 13 ইঞ্চি নিচে, আর হিপের এখানে নিতে হবে 18 ইঞ্চি নিচে। তো 18 বা 17 এরকম নিচে নিতে হবে হিপ। তো চিহ্নটা নেওয়ার পর এটা হচ্ছে ফিটিংসের যে মাপ সেটা নিচ্ছি। তো এখানে আমি হচ্ছে নিলাম 11 ইঞ্চি। তারপর হচ্ছে এইভাবে নিব হচ্ছে 9.5 ইঞ্চি। এখানে নিব আবার আমি 12 ইঞ্চি হিপের এখানে। তারপর এইভাবে করে ঘেরটি দিয়ে নিচ্ছি। যার যেরকম মাপ আসবে সে আন্দাজে নিয়ে নেবেন। যেহেতু এটা বড়দের জন্য, তো আমি সেই আন্দাজে মাপটি নিয়েছি। যদি আপনারা ছোটদের জন্য তৈরি করেন তাহলে সেই আন্দাজে মাপটি নিয়ে নেবেন। আসলে আপনারা কিছু মনে করবেন না, আমার গলাটা একদমই বসে গেছে। কি করব, চ্যালেঞ্জের কথা চিন্তা করে ভয়েসটি আমি দিচ্ছি। একদমই ঠান্ডা লেগে আমার গলাটা বসে গেছে, তো ঠিক হইতেছে না কোনোভাবেই। তো আজকে ভাবলাম না দিয়ে পারবই না, তো ভয়েসটা দিয়ে ফেলি, কারণ আমার দর্শকরা তো বুঝবে আমার সমস্যার কথা। তো এখানে এখন আমি উপরে যেটা থাকবে সেটা 4 ভাঁজ দিয়ে নিয়েছি। এখন এই যে ফলসের কাপড়টিকে যে আমি কেটে নিয়েছি সেটাকে এটার উপরে এভাবে রেখে দিব। রেখে দিয়ে আরও 2 ইঞ্চি, ওই যে বললাম যে বাড়িয়ে নিব, এখন 2 ইঞ্চি বাড়িয়ে নিলাম। নেওয়ার পর এইভাবে দাগটিকে দিয়ে নিলাম। তারপর এই অনুসারেই কেটে নিব, যেভাবে ফলসের কাপড়টাকে কেটে নিয়েছি সেই মাপে, শুধু লাম্বারটা 2 ইঞ্চি বাড়িয়ে নিলাম। ঠিক আছে? তো আশা করছি বুঝতে পারছেন। আর সেলাই সহ আপনাদের দেখিয়ে দিব যে কীরকমটা হয়েছে। তো এই যে এখানে 3 থেকে 4 ইঞ্চি নিচে আমি ফাড়ার চিহ্নটা দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি এটি খুলে দেখাচ্ছি বড়দের জন্য কতটা চওড়া হয়েছে। এখন আমি হাতার যে কাপড়টি সেটাকে 4 ভাঁজ দিয়ে নিয়েছি। এখন হাতা যেরকম বানাবেন, আমি 3/4 হাতার জন্য নিয়েছি 18 ইঞ্চি কাপড়। তারপর হচ্ছে এখানে 3.5 ইঞ্চি নিচে একটি মার্ক করে চওড়া নিচ্ছি 8 ইঞ্চি। এরপর এক্সট্রা আরও 1 ইঞ্চি। হাতার মুখ নিলাম হচ্ছে 6 ইঞ্চি। তো এইভাবে করে হচ্ছে কেটে নিব। এই যে হাতার কাপড়টিকে আমি কেটে নিচ্ছি। তো হয়ে গেল আমার 3/4 হাতা কাটিং করা। এখন গলার জন্য আমি বক্রম নিলাম। বক্রমটিকে 2 ভাঁজে ভাঁজ দিয়ে গলার চওড়া 2.5 ইঞ্চি, লাম্বা নিব 7 ইঞ্চি। ঠিক আছে? 7 ইঞ্চি নিয়ে এইভাবে আমি একটি ভি শেপ দিয়ে দিলাম। তারপর হচ্ছে কেটে নিচ্ছি। তো পান গলা, ভি গলা যায় যেটা দেন সেরকমভাবে দিয়ে নেবেন, বা গোল গলা বা বক্স গলা। তো এটা আপনাদের পছন্দের উপর। তো দেখুন, মাপটি আমি নিয়ে এভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পর হচ্ছে পিছনে যে গলাটা হবে সেটাও ছোট গলা হবে। আমি সেটার নামতেই 3.5 ইঞ্চি নিয়েছিলাম। এখন এইভাবে কাপড়ের সাথে গলাটিকে আটকিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে আমি সেলাই দিয়ে হচ্ছে গলাটিকে আটকিয়ে নিয়ে বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিব। ঠিক আছে? তারপর ভিতরের অংশ কিছুটা কাপড় রেখে কাটিংটা করে নিব। এই যে কিছুটা কাপড় রেখে আমি কেটে নিলাম। তারপর যেই কাপড়টা বাড়তি কেটেছি সেটাকে মুড়িয়ে একটি সেলাই দিয়ে দিব। দেখুন, আমি সেলাইটিকে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ফতুয়ার যে ফলসের কাপড়টা সেটা কিভাবে লাগাবেন খেয়াল করে দেখুন। এই যে এইভাবে করে ফলসের কাপড়টিকে উপরের অংশে যা আছে সব কিছু ঠিকঠাক করতে হবে। তো এইভাবে করে ধরে আমি এই ফলসের কাপড়টি প্রথমে শোল্ডারের এখানে সেলাইটি দিয়েছি, এরপর আমি আরমোলের এখানে সেলাইটি দিব। মোট কথা ফলসের কাপড়টির চারপাশেই সেলাইটা দিতে হবে। এইভাবে করে ওই নেট কাপড়টা বা সিল্ক কাপড়ের সাথে আটকিয়ে নিতে হবে। যেই কাপড়টাই উপরে থাকুক না কেন, মেন যে কাপড়টা সেটার সাথে এইভাবে ফলসের কাপড়টিকে সেলাই দিয়ে আটকিয়ে নিতে হবে। ঠিক আছে? তো দেখুন, এখন হচ্ছে এই যে আমি এইভাবে করে নিচের অংশেও
সেলাইটা দিয়ে নিচ্ছি। এতে করে এখানে আর কোনো সেলাই দিতে হবে না, শুধু নেটের উপর তখন সেলাইটা দিলেই হবে, কারণ ফলসের কাপড়টা তো ছোটো, তো সেটাকে এইভাবে সেলাই দিয়ে নিলে কোনো সমস্যা হবে না। আশা করছি বুঝতে পারছেন। এখন আমি গলাটিকে বসাবো। দেখুন এইভাবে বসিয়ে এখন সেলাইটি দিয়ে দিব। দেখুন গলাটি আমি কিভাবে সেলাই করছি। আশা করছি মনোযোগ সহকারে দেখলে সহজে এই গলাটিকে সেলাই করে নিতে পারবেন। আমি এখানে যেভাবে বক্রমটি আছে ডিজাইনটা সেমভাবে কাপড়ের উপর দিয়ে সেলাইটি দিচ্ছি, কোনোভাবে বক্রমের উপর সেলাইটি দেওয়া যাবে না, ঠিক আছে। তারপর আমি এইভাবে করে কিছুটা কাপড় রেখে আবারও কেটে নিচ্ছি, ঠিক আছে। কেটে নিয়ে এই কর্নারগুলোতে আমি ছোট ছোট কাট বসিয়ে দিব, যেন গলার ডিজাইনটি সুন্দর মতো উঠে আসে। দেখুন আমি ছোট ছোট করে কেঁচা বা কাট বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি গলাটাকে উল্টিয়ে নিব, ভাঁজ পিট করে নিব। দেখুন এটা উল্টা পাশ, আর এই যে এভাবে বাস পাশটা আসলো, হাত দিয়ে ঘষে ফিনিশিংটা দিয়ে নিতে পারেন বা চাইলে আয়রন করে নিতে পারেন। তো দেখুন আমি এখন এইখানটাতে একটি চাপ সেলাই দিয়ে দিব, তাহলে কি হবে, গলার যে ডিজাইনটা সেটা কোনোভাবে নষ্ট হবে না এবং ভালো থাকবে, ঠিক আছে। এভাবে চাপ সেলাইটি দেওয়ার পর বাইরের যে বাড়তি কাপড়টা সেটাকেও আমি সেলাই দিয়ে আটকিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি এখানে লেস বসাবো। লেস দিয়ে যদি ডিজাইনটা না করেন তাহলে আপনারা স্কিপ করে যাবেন, অতটুকু থাকলে চলবে। এখন যদি চান যে ডিজাইন করবেন, লেস দিবেন, তাহলে লেসটিকে এইভাবে বসাতে হবে সেলাই দিয়ে, ঠিক আছে। দেখুন আমি এই যে এরকমভাবে লেসটিকে ভাঁজ দিয়ে যেরকমভাবে ডিজাইনটা আসছে সেমভাবে এই লেসটিকে আমি ভাঁজ দিয়ে দিয়ে বসিয়ে নিব। তো দেখুন লেসটা দেওয়ার কারণে দেখতে অনেক ভালো লাগতেছে আর অনেকটা গর্জিয়াসও হয়েছে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো দেখুন এই যে এইভাবে সেলাইটিকে আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে বাড়তি যে কাপড় আছে মানে লেস আছে সেটাকে আমি কেটে নিলাম। এখন এইভাবে সেলাইটি দিয়ে দিয়েছি। দেখুন এইভাবে আমি সেলাইটিকে দিয়ে দিলাম আর হয়ে গেল লেস লাগানো, ঠিক আছে। এখন আমি এই পিছনের গলাটি সেমভাবে গোল করে সেলাইটা করে নিব। যেই গলার ডিজাইন যেরকম হবে সেরকমভাবে সেলাইটি করে দিতে হবে। তো এখন হচ্ছে আমি এখানে দেখুন এই যে এরকমভাবে পিছনের গলার সাথে আমি হচ্ছে সামনের গলা এভাবে রেখে শোল্ডারের যে সেলাইটি সেটি দিয়ে নিচ্ছি। এই যে এভাবে অনেক আপু ভাইয়েরা আমার ভিডিও দেখেন, অনেক আঙ্কেল আন্টিরা আমার ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা আমার বয়স শুনে বুঝতে পারছেন যে আমি কতটা অসুস্থ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, কিন্তু আমার বয়স শুনে আপনারা বিরক্ত হেন না, প্লিজ একটু মানিয়ে নেবেন। তারপর দেখুন এইভাবে করে গোল গলাটিকেও আমি সেলাই দিয়ে নিলাম। তারপর এভাবে করে এখন আমি একটি চাপ সেলাই দিয়ে নিব, এতে করে গোল গলার যে সেলাইটা সেটা হয়ে গেল। চাইলে আপনারা এখানে সুই সুতা দিয়েও সেলাই করতে পারেন। তারপর সাইডের যে সেলাইটি সেটি দিয়ে নিব একদম হিপ পর্যন্ত, হিপের নিচে যে ফাড়াটা দিব সেই পর্যন্ত নিয়ে সেলাইটিকে দিতে হবে। ডাবল করে সেলাইটি দেওয়ার পর দোনোটা পাশ একই নিয়মে একইভাবে আমি সেলাইটিকে দিয়ে দিব, ঠিক আছে। তো এই যে আমি এখানে যে ফাড়াটা রাখবো সেই পর্যন্ত ডাবল করে সেলাইটি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন হচ্ছে এই পাশটাতেও আমি এই সেলাইটিকে দিয়ে দিব। তারপর দেখুন এই যে ফাড়ার অংশে আমরা কামিজের যেভাবে ফাড়ার অংশে সেলাইটা দেই সেমভাবে এই সেলাইটা দিতে হবে এখানে, তবে এটা হচ্ছে ছোট। তো এইভাবে করে ফাড়ার সেলাইটি দিতে হবে। তো দিয়ে দিলাম। এখন আমি এখানে এইভাবে বটাটা দিয়ে দিব, মানে ভাঁজটা দিয়ে সেলাইটা দিয়ে দিব। দুনো পাশে একইভাবে ভাঁজ দিয়ে একই নিয়মে ভাঁজ দিয়ে সেলাইটা দেওয়ার পর নিচের বর্ডারটি এরকমভাবে ভাঁজ দিয়ে সেলাইটা দিতে হবে সোজা করে, তাহলেই কিন্তু হয়ে গেল। একদমই সহজভাবে ফতুয়া সেলাইটি আমি আপনাদের দেখালাম। তারপর হাতাটি বা এখানে নিচে যদি লেস দেন তাহলেই হয়ে যাবে। তো আমি এই নিচে কিন্তু পিছনে এবং সামনে লেস দিব এবং হাতাতেও দিব। দেখতে থাকুন কিভাবে এখানে লেসটি দিলে কতটা সুন্দর ফুটে।
তো দেখুন এই যে এখন আমি এখানে এই লেসটি দিব, কারণ লেহেঙ্গার নিচের অংশে এই লেসটি আছে। তো ম্যাচিং করে আমি এখানে এটা দিয়ে দেওয়ার কারণে কতটা গর্জিয়াস হয়ে যাবে আশা করছি বুঝতে পারছেন। এখন দেখুন সেমভাবে সোজা করে সামনে মানে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দোনোটাতে আমি এই লেসটি লাগিয়ে নিব। যারা এতক্ষণ ধরে আমার সাথে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি এখন এইভাবে সেলাই দেওয়ার পর এই ফাড়ার অংশে আবার একটি সেলাই দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর লেসের যে ঘ্যাপটা ফাঁকাটা সেটা সুন্দর করে সেলাই হয়ে ফিনিশিংটা হয়ে যাবে আর কি। তো দেখুন ফাড়ার অংশে এখন আমি এইভাবে করে দোনো পাশের সাইডে সেলাইটি দিয়ে দিচ্ছি। তো লেসটি দেওয়ার কারণে দেখতে কতটা ভালো লাগতেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। এখন হাতার অংশে আমি চিকন বর্ডারটা দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি, তারপর আমি লেসটি এখানে বসিয়ে দিব এর উপর দিয়ে। দেখুন হাতাতে এই লেসটি দেওয়ার কারণেও দেখতে অনেক ভালো লাগবে। তো নিচের যে লেহেঙ্গার পার্টটা সেটা কিন্তু আমি আপলোড দিয়ে দিয়েছি আরও 2 দিন আগেই, কিন্তু আমার লেট হয়ে গেছে, এটা যে কোনো কারণে আমি দিতে পারিনি, তো কিছু মনে করবেন না। তো আশা করছি আপনারা যারা এটা দেখতেছেন তারা ওইটাও দেখছেন বা দেখবেন। লেহেঙ্গা কিভাবে কাটিং করেছি সেটাও আমি আপলোড দিয়েছি, তারপর উপরের পাটটা কিভাবে সেলাই করবেন ফতুয়াটা সেটাও আপনাদের সাথে এই যে শেয়ার করলাম। আশা করছি দোনোটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখলে বড়দের জন্য লেহেঙ্গা বানানোর জন্য আর কোথাও যেতে হবে না, ঘরে বসে নিজেরাই নিজেদের লেহেঙ্গা তৈরি করে নিতে পারবেন, বা যে কোনো পার্টি লেহেঙ্গা এই নিয়মে বানালেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখুন লেসটি আমি কিভাবে বসিয়ে নিলাম আর ডাবল করে সেলাইটি আমি দিয়ে দিচ্ছি। এখন হয়ে গেল, তারপর আমি হাতাটিকে এইভাবে করে সেলাই করে নিব। যারা দেশ এবং বিদেশ থেকে আমার ভিডিওটি বসে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এই তো আমি হাতার অংশে সেলাইটি দিচ্ছি, একদমই গলাটা বসে গেছে। তো হাতার অংশে আমি সেলাইটি দেওয়ার পর এইভাবে করে মাপটি নিয়ে নিলাম, এতে করে হাতাটা সেলাই করার সময় বড় ছোট হবে না, ঠিক আছে। তো এখানে কিন্তু চাইলে আপনারা ফলস দিতে পারেন, আমি হাতাতে কোনো ফলসের কাপড় দিচ্ছি না, কারণ ফলস সবাই পছন্দ করে না, তো এই জন্য আমি ফলসের কাপড় দিইনি। আপনারা চাইলে এটার সাথে ফলসের কাপড় দিতে পারেন, ঠিক আছে। এখন আমি হাতাটিকে সেলাই করে নিচ্ছি, এইভাবে বসিয়ে ভেতরের দিকে দিয়ে গোল করে হাতাটিকে সেলাই দিলেই কিন্তু সুন্দর করে ফতুয়ার সাথে হাতাটি জয়েন হয়ে যাবে। দেখুন এইভাবে ধরে ধরে জয়েন্টটি দিতে হবে, সেলাইটি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যেন কোথাও সেলাইটি খালি জায়গা না থাকে। আপনারা খেয়াল করে দেখবেন কোথাও কোনো কাপড় যেন কুঁচকিয়ে না থাকে, ঠিক আছে। তো দেখুন এই তো আমি হাতাটিকে সেলাই করে ফেললাম। এই যে কতটা সুন্দর হয়েছে হাতা লাগানোটা, আশা করছি বুঝতে পারছেন। কোথাও যদি আপনারা বুঝতে না পারেন সেই জায়গাতে আপনারা বারবার রিপিট করে দেখবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন যে কিভাবে হাতাটা জয়েন করলো, কিভাবে লেস জয়েন করলো, গলা কিভাবে কাটিং করলো, গলা কিভাবে সেলাই করলো, ফতুয়াটা কিভাবে কোন জায়গায় বোঝেন নেয়, সেটা যদি আপনারা বারবার রিপিট করে দেখেন তাহলে ইনশাল্লাহ বুঝে যাবেন। আমার হয়ে গেছে সেলাইটি, এখন আমি আপনাদের লেহেঙ্গা সহ পুরো ভিডিওটি দেখিয়ে দিচ্ছি। এই লেহেঙ্গাটা আমি কিভাবে কাটিং এবং সেলাই সেই ভিডিওটি আপলোড দিয়েছি। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।